হে গাইস, আসসালামু আলাইকুম। বাটিয়ালি থেকে আমাদের যাত্রাটা শুরু হয় সীতাকুণ্ড ইকো পার্ক বোটানিক গার্ডেনের উদ্দেশ্যে। তো দুই বন্ধু মিলে একটা কারে করে সীতাকুণ্ড বোটানিক ইকো পার্ক পর্যন্ত যাই। এরপর আমরা একটা সিএনজি ভাড়া করে সহস্রধারা 1 পর্যন্ত চলে যাই। পর আমরা চন্দ্রনাথের দিকে এগোতে শুরু করি, দুই বন্ধু হাঁটতে হাঁটতে বৃষ্টি উপভোগ করতে করতে। এরপর সেই কাঙ্ক্ষিত অনেকগুলো সিঁড়ি বেয়ে চন্দ্রনাথের একবারে চূড়ায় উঠতে থাকি। তাই আমি বৃষ্টি এলে পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙলে নিজেকে আমি শত কোটি টাকার ভিউজ চন্দ্রনাথে। মন মুগ্ধ করে এই ভিউ, বৃষ্টিচ্ছন্ন, অনেক ভালো লাগতেছিল চন্দ্রনাথে। এরপর ওইখান থেকে আমরা সহস্রধারার দিকে এগোতে শুরু করলাম। দুই বন্ধু মিলে চন্দ্রনাথ থেকে হাঁটতে হাঁটতে সহস্রধারার দিকে এগোতে শুরু করলাম। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা সহস্রধারার পৌঁছে যাই। এরপর অনেকগুলো সিঁড়ি বেয়ে দুই বন্ধু মিলে নামতে শুরু করি সহস্রধারা 1 ঝর্ণার দিকে। বেশ অনেকগুলো সিঁড়ি, অনেক কষ্ট হচ্ছিল, বৃষ্টি ছিল, পিছলে হাঁটতে হাঁটতে আমরা নামতে শুরু করলাম। সহস্রধারার মানে ভিউটা বাইরে থেকে যখন দেখতেছিলাম
অসাধারণ, অনেক পানির স্রোত, মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল। ওইখানকার চারপাশটা আমরা উপভোগ করতে শুরু করি। ঝর্ণার পানি অনেক স্রোত ছিল, যার বিদায় পানি কারণে ক্যামেরা ভিজে একাকার। এরপর আমরা ঝর্ণায় নামার জন্য প্রস্তুতি নিই। পানির অনেক স্রোত ছিল, যার কারণে আমরা ঝর্ণায় পানি যেখানে পড়তেছিল ওইখানে যাওয়া সম্ভব হয় নাই। চারপাশটায় ভিজলাম, একটু ফিল নিলাম ঝর্ণার পানির। বর্ষা মৌসুম ছাড়া এরকম পানি দেখা যায় না। আর আমরা যে সময়টায় গিয়েছিলাম ওই সময় টানা কয়েকদিন বৃষ্টি ছিল, ওই বৃষ্টির মধ্যে আমরা গিয়েছিলাম। আমরা যখন ওইখানে ছিলাম তখনও অনেক বৃষ্টি হচ্ছিল। তো ওইখান থেকে সবকিছু শেষ করে আমাদের ফোনেও চার্জ ছিল না, ব্যাক করে বাকি ফুটেজগুলো নিতে পারি নাই, দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।